সংগ্রামী ভাইরা, কোথায় কোথায় গেছে আপনাদের মনে আছে? আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে মানতে চায়, কয়েকটি জিনিসের প্রতি তাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 বলছিলাম, ক্ষমতার মালিক তাকেই মানতে হবে, ঠিক কিনা বল? দ্বিতীয় নাম্বার বলেছি, হুকুম হাকাম তার মানতে হবে। এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছি, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানেই হলো ধর্মহীনতা। তারা নামাজ পড়ছে কার জন্য? আমার জানতে ইচ্ছা করে। রোজা রাখছে কার জন্য? আমার জানতে ইচ্ছা করে। হজ করছে কার জন্য? আমার জানতে ইচ্ছা করে। তার কারণ, যদি তিনি আল্লাহর জন্যই করে থাকেন, তাহলে তো আমার আল্লাহর ওয়াদা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ আমার এই কথাটি, আমার এই মুসল্লিগুলোকে বোঝার সুযোগ দাও। আমার এই মুসল্লিদের মাথায় তুমি ঢুকিয়ে দাও। তার কারণ এটি আমার কলিজার কথা, আমার হৃদয়ের কথা, মনের কথা বলছি। আমি কোন জাতি, কোন ধর্ম, কোন গোষ্ঠীকে ইন্ডিকেট করে নয়, বরং আমি আমার বিবেকের তাড়নায় একজন দায়িত্বশীল হিসেবে দায়িত্বহীনতার পরিচয় দিতে ধর্মপুরে আসি নাই, বরং দায়িত্ব সম্পর্কে সচেতন কতটুকু এটি প্রমাণ করার জন্য এসেছি। আল্লাহু আকবার। আমার জানতে ইচ্ছে করে, আমি যদি আজকের মাহফিলের মেহমান না হতাম, এইখানে যত বড় পরিচয় আমার থাক না কেন, 1.5 ঘন্টার সময় আমাকে ওয়াজ করার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যেহেতু আমাকে দাওয়াত করেছেন, সুতরাং ওই দাওয়াতের অধিকার নিয়ে হিলালি সাহেব ধর্মপুর জীবনে কোনোদিন আসেন নাই। তারপরও তিনি তার গুগল ধরে চলে এসেছেন। এর মানে হলো অধিকার আদায় করতে হবে, এই জন্যই এসেছি। অনুরূপভাবে আমি যদি আমার আল্লাহর জন্য ইবাদত করে থাকি, আমি যদি আমার আল্লাহর জন্য দিন কায়েমের কথা বলে থাকি, আমি যদি আমার আল্লাহর জন্য নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, নিঃসন্দেহে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রাস্তা অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী করতে হবে। কথা বলেন না কেন? আরে আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রশ্ন রেখে গেলাম মুসলমানেরা, যারা ইসলাম বাদ দিয়ে যারা অন্য মতদর্শকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনি নিজে বাঁচেন, অন্যকে বাঁচার পথ উন্মোচিত করেন, কেননা কিয়ামতের দিন কেউ কারোর কোনো কল্যাণ করতে পারবে না। কেউ কারো কোনো কল্যাণ করতে পারবে? কোন আপনজন কারোর জন্য বিপদ থেকে মুক্তির কারণ হতে পারবে? সংগ্রামী ভাইয়েরা, তাহলে ইবাদত বন্দেগী করতে হবে আমার আল্লাহ নির্ধারিত বিধান অনুযায়ী। 3 নাম্বার, আল্লাহকে কেউ যদি আল্লাহ বলে মানতে চায়, তার অস্তিত্বের গ্যারান্টি দিতে হবে। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ আছে না নাই? কতটুকু লম্বা দেখছেন নাকি? মোটা কেমন দেখছেন নাকি? কালো না ফর্সা আপনি দেখেছেন কোনদিন? কিন্তু তিনি আছেন। তার পরিচয় যখন কাফেররা জানতে চাইল, আল্লাহ পাক নবীকে সূরা ইখলাস তিনি নাযিল করে দিয়ে বললেন, নবীজি আপনি আমার পরিচয় দিয়ে দেন। নবীজি আমার পরিচয় প্রদান করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন, আমার রবের পরিচয় হলো তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার হলো আপনার রবের পরিচয় আরেক স্টেপে গিয়ে বলেন, তিনি কারোর কাছে ধরে না, তিনি সবার চেয়ে মুক্ত। পৃথিবীর সব তার দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তা কারোর দিকে মুখাপেক্ষী নয়। আপনি আরেকটা পরিচয় দিয়ে দেন, আমি কাউকে জন্ম দেইও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই। আরেকটা পরিচয় দিয়ে শেষ করে দেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। সংগ্রামী ভাইয়েরা, নবীজি অদৃশ্যের মালিকের প্রতি ঈমান আনার দাওয়াত দেন। আল্লাহকে দেখা যায় না, কিন্তু তিনি যে আছেন এটা সত্য কিনা বলেন? এই জন্যই তো কোরআন শরীফের সূরা বাকারা প্রথম খুললে আল্লাহ পাক মুত্তাকির কয়েকটা গুণ সেখানে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে যদি অদৃশ্যের মালিক বলে মানতে চাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের মালিকের প্রতি
তোমাকে বিশ্বাস করতে হবে। প্রিয় ভাই সব গায়েবের মালিক কোন পীর সাহেব নয়, গায়েবের মালিক কোন নবী রাসূল নয়। পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ পাক তার অদৃশ্যের কোন চাবিকাঠি দেন নাই। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। নবী অদৃশ্যের মালিকানা কেবলমাত্র আমার হাতে, পৃথিবীর কারোর কাছে দেওয়া হয় নাই। সুতরাং কোন পীর সাহেব কোন গায়েব জানে না। গায়েব জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? ঈমানকে পরিশুদ্ধ করতে হবে মুসলমানেরা। আখলিস দীনকা ইয়াখফিকাল আমালুল কালিল। তোমার দিলকে পরিশুদ্ধ করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার মুক্তির রাস্তা মিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। তুমি যদি মুক্তি পেতে চাও, বুড়ি বুড়ি আমল করো না, তার কারণ সে আমলটা সহি হচ্ছে কিনা সেটা দেখো। অল্প নিয়ে ঘষাঘষি করো, বেশি বাড়াবাড়ি করতে যেও না। মনে রাখবা, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষ্য। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুবান অদৃশ্যের মালিককে যদি আমরা মেনে নেই, তাহলে নবীজির হাদিস অনুযায়ী আমাদের সবরের পরীক্ষা দিতে হবে। সেই সবরের পরীক্ষা দেওয়ার জন্য আমরা কতজন রাজি আছি তা জানি না, তবে পরীক্ষা না দিলে যে ইমানদার হওয়া যাবে না, এটা ঠিক। বোধহয় আপনারা আমার কথা এখনো বোঝেন নাই। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল একটু আগে যে হাদিসটা বললাম, ঈমানটা কি? নবীজি বললেন ঈমান হলো ধৈর্য এবং দানশীলতা। কেন বলা হলো দানশীলতা? তার কারণ ওই গায়েবের মালিককে মেনে নেওয়ার পরে অতীত জীবন থেকে আজ পর্যন্ত যারা গায়েবের মালিককে মেনে নিয়ে স্টিল দাঁড়িয়ে থেকেছে, তাদের প্রতি কম বেশি বিপদ আপদে সে হাজির হয়েছে। এই জন্য নবী বলেছেন ঈমান হলো সবর। এবার সবরের পরীক্ষা কেমনে দিলেন? মানবতার নবী তিনি আগে দৃষ্টান্ত স্থাপন করলেন। আরবের কাফেররা তার কথা মেনে নেয় নাই। তিনি যখন সাফা পাহাড়ে গিয়ে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের প্রথম বিরোধী ছিল তার আপন চাচা আবু লাহাব। হাত উঠায়া নবীজি কোন মারামারির কথা বলে নাই, সুদ ঘুষের বিরুদ্ধে তখনও কিছু বলেন নাই। শুধু বলেছেন ইয়া কওমি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার সম্প্রদায়, স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই। কি এমন কথা যা আবু লাহাব সহ্য করতে না পেরে হাত উত্তোলন করে গিয়েছে কাছে। কিতাবের ভিতরে এসেছে অনেকগুলো পাথর নবীজি মারার জন্য হাতের মুঠার ভিতরে আবু লাহাব নিয়েছিল। মুখমণ্ডলে যখন ছুঁড়ে মেরেছে, পাথরগুলো যখন নবীজির মুখে লেগেছিল, কপালটা একটু ছিঁড়ে রক্ত বের হতে লাগলো। নবীজি আমার রক্ত হাতে নিয়ে ডেকে বলেছিল, আবু লাহাব, তুমি জানো আমার মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই। বাবা থাকলে, মা থাকলে অবশ্যই আমার পাওয়ার একটু বেশি থাকতো। তুমি আমার চাচা। এই মক্কার মানুষ যদি আঘাত করে তুমি আমাকে উদ্ধার করবা, উল্টা তুমি আমাকে মারো। জেনে রাখো চাচা, যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে আজকে তোমার পাথরের আঘাত খেতে হলো। একদিন সময় এমন আসবে, এই কালেমার আওয়াজ বুলন্দিত না করার জন্য যারা চেষ্টা করবে, আর আমি বুলন্দ করার চেষ্টা করব। মনে রাখবা চাচা মিয়া, আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে কালেমার তাওহীদের এই বাণী যদি প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দায়িত্ব থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম ইসলামী আন্দোলনের কথা বলতে যায় এ সমাজের নিরীহ মানুষদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছিল। ফাঁসির মঞ্চে নেওয়ার আগে তাদেরকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, যদি বাঁচতে চাও তাহলে আমাদের মত গ্রহণ করো। তারা ডেকে বলেছিলেন কোন মত নাই, কিছুই নাই। আমার আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম না হয়, তাহলে পীরগিরি করে কোনো লাভ হবে না। এই জন্য মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, এরপরে যিনি সামাজিক পৃষ্ঠপোষকতার যিনি ভূমিকা রাখলেন মীর কাসেম আলী ভাই, সবাই একসঙ্গে ফাঁসির মঞ্চে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞা করেছে, তাও জালেমের কাছে মাথা নত করে না। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং আমাদেরকেও সেই প্রতিজ্ঞা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবা মুসলমানেরা, প্রথম দিকে
চিল্লাবান হেরে যাব। ওদের সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে ইসলামকে পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। স্লোগান দিতে হবে মুসলমানেরা। বহু স্লোগান শুনেছি, তবে স্লোগানের ভিতরে অনেক কিছু লুকায় আছে, কষ্ট মনে চাপা থাকে। এই জন্য আমি একটু বলতে দেই। নচেত আমি আমার জ্ঞান অনুযায়ী কথা বলি, আমি কারোর কোনো কথা নকল করে বক্তব্য দিতে চাই না। আমি শুধু এতটুকু কথা আপনাকে বলতে চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান জীবনে বহু শুনেছি, আর এই স্লোগান আমরা শুনতে চাই না। এবার স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো। নর্তকী মমতাজের মতো নর্তকী পার্লামেন্টে গিয়ে বলে সিয়াসিয়ার হাদিস নাকি সব শেষ করে ফেলেছে। অবাক হয়ে যায়, আয়াম তো অবাক। শয়তান আশ্চর্য হয়ে যায়। এখন মা ভুলে গেলে দুই সাইডে আলেম দেখি, কি দেখি আলেমদের বসে থাকতে দেখি। আর তখন দেখতাম মানুষ রূপে কিছু জানোয়ার যাদের পোস্টারে নাম না দিলে মাহফিলের অনুমোদন হতো না। কথা বলেন না কেন? বাংলা ভাষা উচ্চারণে কথা বলতে পারতো না। আরবি তো অনেক দূরের বিষয়। এজন্য তারা সালাম দিতে যায়, বলতো আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। অবাক হয়ে তাকায় দেখতাম ফুটফুটে সুন্দর। আরেকবার বলো, শুনো। এরপরে বলতো আউযু বিল্লাহ শয়তানির রাজিম। অবাক হয়ে শয়তান হয়তো দেখে বলতো, যা দোয়া পড়েছো দূরে যাওয়ার কোনো সুযোগ নেই, বুকের সঙ্গে জড়াই দিলে সুমা দেওয়া উচিত। এরপরে বলতো বিসমিল্লাহ। অবাক। বাংলা ভাষা যাদের মুখ দিয়ে সঠিক উচ্চারণ হতো না, তারাই আলেমদেরকে এসে বলতো ওয়াজের নামে উস্কানি দিবেন না, বরং ওয়াজের মধ্যে আপনি তাফসীর চিন্তা করছেন তো, তাফসীর। একাধিক বিশ্ববিদ্যালয় থেকে একজন ইসলামী স্কলার তারা ডিগ্রি নিয়ে 10 বছর 15 বছর কোরআনের গবেষণা করে তাফসীর করে সাহস পায় না। সলিমুদ্দিন বরসুরি করেছে, উনি নাকি তাফসীর বলছেন। আপনি তাফসীর করেন। আমরা তাফসীর শুনতে রাজি আছি, ওয়াজের নামে রাজনীতি শুনতে রাজি না। আমি 2-3টা কথা আপনাদেরকে তুলে ধরবো জাতির কল্যাণের জন্য। আবার কবে আসবো তার তো কোনো গ্যারান্টি নেই। আছে কি? নাই। আমার মতো এত অযোগ্য বক্তা নাও আনতে পারে না কোনোদিন। এই জন্য আমি যা বলছি একেবারে শেষ কথা মনে করি। লালমনিরহাটে মাহফিলে গেলাম, বক্তব্য যেই শুরু করেছি, লালমনির মানুষ তো মনটাও লাল। সুবহানাল্লাহ। পাগল, কোরআনের পাগল। বাম পাশ থেকে একজন টুপিদারি মাথায় দিয়া ওয়াজের শুরুর দিকে কাগজে লিখে পাঠালো, একটু রাজনীতি এড়িয়ে চলো। আমি অবাক হয়ে ভাবলাম, যত কষ্ট করে লালমনি গেলাম, যদি প্রতিবাদী করতে না পারি তো করলাম। রাস্তাঘাটে তো হোটেলে খাবার পাওয়াই যায় না, খাবার দিবেই না, তাই কি হবে? একটু প্রতিবাদ করি। আমি জনগণকে বললাম, এইখানে আমল নামায় লেখা আছে রাজনীতির ওয়াজ করা যাবে না, আপনারা কি বলেন? জনগণ বলল, হুজুর রাজনীতি বেশি হবে। আল্লাহু আকবার। আমি বললাম খেলা হবে, কোনো কথা নাই। তখন একটা ফতোয়া তো দিতে হবে, যেহেতু আমি ইফতার ছাত্র, একটা ফতোয়া তো দিতে হবে। এই ফতোয়ার ভিতর থেকে আমি বললাম যে মুসলমান হয়ে জন্ম নিয়ে মুসলমানের অধিকার নিয়ে চলাচল করে সে ব্যক্তি আজও বুঝতে পারে নাই যে ইসলামী বিচার কার্য সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়, তথা ইসলামে রাজনীতি আছে। এটি যারা বিশ্বাস করতে পারে নাই, তাদের মুসলমান দাবি করারই কোনো বৈধতা নেই। দেখলাম অবাক হয়ে তাকিয়ে রইলেন যে হুজুর যত দোষ আমারই হয়ে গেল। আমার বন্ধুগণ, জয়পুরহাটে মাহফিলে গিয়েছি, ঘরের ভিতরে বসে আছে, এক দাড়ি টুপি নিয়ে গিয়ে বলতেছে আজকে ওয়াজের নামে রাজনীতি চলবে না।
আমি বললাম রাজনীতি বলতে আপনি কি বলেন? উনি বুঝাইতে লাগলেন আমাদের সমাজে সব রকম মানুষ, আমরা রাজনীতি করতে চাই না। আমি বললাম যদি থেমে না যান, চুপ যদি না করেন, তাহলে আজকের ওয়াজের মঞ্চ বানা ফেলবো রাজনীতির মঞ্চ, এতে কোনো সন্দেহ নেই। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, তার কারণ যার মরার ভয় নেই তার আবার অন্য ভয় কিসে? আল্লাহু আকবার বলুন। লোহাগড়ার ওসি সাহেব আমাকে ধরে বললেন, থানায় বসে থেকে আপনি কথায় কথায় উত্তর দিতেছেন, আপনার কি মরার ভয় নেই? আমি বললাম মৃত্যুর ভয় সবারই আছে, তবে আমার একটু কম আছে। কেন? বললাম আমি জানি যে মৃত্যুর পর না হলে কেউ ঠেকাতে পারবে না, এটা আমি ভালো করে জানি। সুতরাং মৃত্যুর ভয় দেখায়া ইমানদারদেরকে কাবু করা যাবে না। মনে রাখতে হবে মৃত্যুকে সঙ্গী বানায় যদি সামনের দিকে এগোনো যায়, তবেই কেবলমাত্র ইসলামের সেই সুমহান সিঁড়ি আমরা অর্জন করতে পারবো। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জয়পুর হাটের ওনাকে ডেকে বললাম রাজনীতি বলতে আমি কি বুঝি, আমি কি আপনাকে একটু বলবো? উনি অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে, যে এখন যে কি বলে। বললেন বর্তমান সময়ে যারা এসে বলতেছে রাজনীতি করা যাবে না, তাদের মূল উদ্দেশ্য হলো বিগত 15 বছর যত আকাম কুকাম করেছেন এইগুলো না বলে উনি অবাক হলেন। বললেন অতি তাড়াতাড়ি কথা তুলে নিয়ে যান, এটি 71-এর স্বাধীনতার পর নয়, এটি হলো 24-এর স্বাধীনতার পর। তার কারণে দেশের আবাল বৃদ্ধা বনিতা তরুণ তরুণী এখন কারোর বাপ দাদার কোনো শাসন চায় না, তারা চায় কোরআনের শাসন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কিসের শাসন চাই? কোরআনের শাসন চাই। সুতরাং হুমকি দুমকি দিয়ে কোনো লাভ হবে না। কথার কোনো বিকল্প নাই, কথা বলতেই হবে। এই মুখে যতদিন কথা বলার ভাষা আছে, এই কথা ছাড়া চলা যাবে না। আর সেই কথাটা হতে হবে উত্তম কথা। বলেন ঠিক কিনা? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই কথা হতে হবে, অন্য কোনো কথা নয়। আমার বন্ধুগণ, কষ্ট হয়ে গেছে আপনাদের নাকি? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম কথাটা একটু মেহেরবানি করে খেয়াল করুন। অদৃশ্যের মালিকের প্রতি ঈমান আনতে গিয়ে বিপদ আপদে পড়ার কারণে নবীজি ঈমানটাকে সবরের সঙ্গে তুলনা করলেন, আর সেই সবরের পরীক্ষা দিলেন নবীজি নিজেই। আবু লাহাব যখন তাকে আঘাত করেছিল তখন থেকে সবরের পরীক্ষা তিনি দিতে লাগলেন। এরপরে সাহাবায়ে কেরাম দিলেন, মহিলারা পর্যন্ত দিলেন। হযরতে খাব্বাব, খোবায়েব, সুমাইয়া, অন্যান্য সাহাবা তারাও জীবনের পরীক্ষা দিলেন। এই পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর ওলিরা পর্যন্ত এই পৃথিবীতে জালেমের জুলুমের শিকার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের সঙ্গে তুলনা করা হয়েছে সবর কি। আমি কথাটা দীর্ঘ করলাম না, তার কারণটা হলো অনেক কথা আমাকে এড়িয়ে চলে যেতে হবে, সময় আমাদের কথা বলবে না, এই জন্য কোনো কাহিনীর দিকে আমি গেলাম না। তবে এতটুকু বলে যাই, মুসলমানেরা, আল্লাহকে কেউ যদি আল্লাহ বলে মেনে নিতে চায়, তাহলে 4টা জিনিস অন্তত তাকে পরিপূর্ণভাবে মানতেই হবে। 1 নাম্বার ক্ষমতার মালিক তিনি, 2 নাম্বার হলো তিনি হলেন বিধান বিধাতা, তাকে মানতে হবে। 3 নাম্বার হলো তিনি হলেন অদৃশ্যের মালিক, এটা গায়েবের মালিক, তাকে মেনে নিতে হবে। আর 4 নাম্বারটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণের প্রতি বিশ্বাস করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সকল গুণের মালিক কে? সকল গুণের মালিক আল্লাহ। এই জন্যই তো তিনি বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমার নিয়ামত তুমি যদি গুনতে থাকো তুমি ক্লান্ত হয়ে যাবে। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত নদীর পানি যদি কালি হয়ে যায়, আর লিখতে থাকো যদি তোমার প্রভুর নাম, সব ফুরিয়ে যাবে। আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। তোমার পথে দাঁড়িয়ে
আছি, বেঁচে থাকার স্বপ্ন রাখি, ঠিক না? যেন তোমার ভালোবাসায়, যেন তোমার ভালোবাসায় থাকি সারাক্ষণ। সাহস দিও দাঁড়িয়ে থাকা এ মহান আমল বাঁচিয়ে রাখা। আল্লাহর পথে দাঁড়িয়ে থাকতে হবে, ঈমান আমল বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করতে হবে। মনে রাখবা মুসলমানেরা, আমার আল্লাহর গুণের যদি স্বীকৃতি দিতে পারি, পৃথিবীর কোন শিল্পীর প্রশংসা নয়, প্রশংসা হবে কার? কারোর প্রশংসা দরকার নাই। আপনি শুধু আপনার চেহারার দিকে তাকায় দেখেন, এই যে ফেসটা দেখতে পাচ্ছেন, এটা আল্লাহ নিজের কুদরতি হাতে তিনি নিজে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে তিনি বলেছেন সূরা ইনফিতার, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেখানে যেটা প্রয়োজন, যেমনে প্রয়োজন ছিল তেমনে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বান্দা। দেওয়ার পর একটা তোমাকে উপাদান দিয়ে বানাইছি, কিভাবে তুমি শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে আমি উত্তম অবয়বে তোমাকে সৃষ্টি করেছি। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে মানতে চায়, কয়টা জিনিসের পূর্ণতা লাগবে? এক নাম্বার কি? ক্ষমতার মালিককে। দুই নাম্বার বিধানদাতাকে। তিন নাম্বার হলো গায়েবের মালিককে। তিন নাম্বার গেল, চার নাম্বার হলো তিনি হলেন গুণের মালিক। এইগুলো দিয়ে দীর্ঘ সময় আলোচনা সম্ভব ছিল, আমি করতে গেলাম না। চলেন আমরা আমাদের আলোচনায় আবার আয়াতের মধ্যে ফিরে যাই। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। কি সেই কল্যাণ? কথাগুলো তার একটা বের করেছি। একটা হলো তুমিনুনা বিল্লাহ, দুই নাম্বার হলো রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান। একটু আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি ঈমান? ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান। এর মানে হলো আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থার উপরে আমল করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবীজি, আপনি বলে দেন তাদের জন্য উত্তম আদর্শ হলেন আপনি। আপনার উপরে আর কোন আদর্শ পৃথিবীর কাউকে দেওয়া হয় না। আমরা ধন্য এমন নেতার অনুসরণ করি যে নেতার 63 বছর জিন্দেগিতে এক সেকেন্ডের দুর্নীতি পাওয়া যায় নাই। দুর্ভাগ্য তাদের জন্য যাদের নেতার পিএস পর্যন্ত 400 কোটি টাকা চুরি করে। কথা বলেন, উচিত কথা বললেই মানুষের কলিজায় লাগে। মনে রাখবা মুসলমানেরা, অপরাধ করার পরে কেউ যদি নিজেকে অপরাধী মনে না করতে পারে, এটা মহা অপরাধ। অপরাধী যদি অপরাধী নিজেকে মনে করতে না পারে, এটা হলো সবচেয়ে বড় বেয়াদবি। বিগত 15 বছরে ভোট দেওয়ার মতো কোন পরিবেশ ছিল নাকি? কথা বলেন না কেন? আপনারা দিয়েছিলেন, আমি নিজেও দিতে পারি নাই। আমার ভোট আমি দিতে পারি নাই। তার কারণটা হলো ভোট দেওয়ার কোনো অধিকার আমাকে দেওয়া হয় নাই। তবে ভোট দিয়েছিল একজন, নাম ছিল তার কি বলবো না, মনে হয় রাগ করতেছেন আপনারা। ভোট দিয়েছিল একজন, তিনি হলেন এক মৃত্যু ব্যক্তি। এক বেচারার স্ত্রী মারা গিয়েছে 2-5 বছর 10 বছর আগে। ভোটের দিনে সে বাতিজা ডেকে বলতেছে, চাচা মিয়া, চাচি কিন্তু এসেছিল ভোট দেওয়ার জন্য, তোমার সঙ্গে দেখা করছে নাকি? কয় বলিস কি? মানুষ মরে গেলে আসে নাকি? কয় বিশ্বাস না হয় যা একটু খোঁজ নিয়ে দেখো। বলে কোথায় খোঁজ নেব? কয় ভোট কেন্দ্রে যায় দেখো, তেমন কোনো ভিড় নাই, কয়েকটা আনসার আর কয়েকটা কুকুর আছে, আর কিছু নাই। যা জিজ্ঞাসা করছে লিস্টে একটু দাও তো দেখি। দেখে সত্যি করিমুন্নেসা ভোট দিয়ে চলে গেছে। চাচা বসে থেকে কান্না শুরু করে দিয়েছে। ওপার গিয়ে মনে হয় আমারে ভুলেই গেছে, এই জন্য বোধহয় আর দেখা করে নাই। চাচার এক বন্ধু এসে ডেকে বলেছে, কান্না করো কেন? কয় আমার স্ত্রী মারা গেছে, এতদিন পর আসলো, আমার সঙ্গে তো দেখা করলো না।
বন্ধু ডেকে বলেছে, বেয়াদব বেয়াদব, তুই কি জানিস না মানুষ মরে গেলে 6 দিনে তার হাত পায়ের নখ পড়ে যায়, 9 দিনে তার শরীরের চুলগুলো পড়ে যায়, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পেট ফেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্ত গুলো আলাদা হয়ে রবে, 90 দিন হাড়গুলো সব 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বন্ধু ডেকে বলেছে, দুঃখ করিস না, আমি তোরে বলবো চল এখান থেকে চলে যাই। ফাঁকে গিয়ে কানে কানে ডেকে বলছে, তোমার স্ত্রী তো মরে গেছে, আসে নাই, তোরে ভোট দিল কে? কই ভোটের নাম গাইবি ভোট। কথা কয়। এরপরে ঢাকায় মারামারি হয়েছে, কুমিল্লায় আসামে হয়েছে, এই মামলার নাম গাইবি মামলা। সংগ্রামী ভাইয়েরা আমার, রাসূলিহি, তার রাসূলের আনুগত্য করতে হবে। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদর্শ নেতা বলতে না পারি, তাহলে মনে রাখবা মুসলমানেরা, নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। নবীজি আমার শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন কি রাষ্ট্রীয় নেতা। আল্লাহু আকবার। তিনি পার্লামেন্ট চালিয়েছেন এবং তার শাসন করার সেই সমাজ আজও আমাদেরকে কি বিবেকে নাড়া দেয়। আমরা দেখতে চাই মদিনার সনদ দ্বারা পরিচালিত সেই সমাজ, যে সমাজে থাকবে না কোনো বৈষম্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য। আমার আওয়াজ তাদের কানে পৌঁছবে কিনা জানি না, তবে বৈষম্য দূর করার জন্য মূল কিতাব হলো কোরআনুল কারীম। একটু আওয়াজ দিয়ে বলেন, মূল কিতাব কি? এই কোরআন দিয়ে কেবলমাত্র বৈষম্য দূর করা সম্ভব। নসিহত কোন জায়গায় কোন ব্যক্তির কাছে কোন বৈষম্য মুক্ত সলিউশন পাওয়া যাবে না। বলেন ঠিক পাওয়া যাবে? আমার বন্ধুগণ, রাসূলিহি, তার রাসূলের আনুগত্য, এটাও আমি ব্যাখ্যা করতে পারলাম না। তার কারণ আমি 29-এ যদি ছেড়ে দেই আর 11 মিনিট সময় আলোচনা করতে পারবো, তারপর আমাকে বিদায় নিতে হবে। আপনারা কষ্ট পেয়েছেন, যারা কষ্ট করে যারা এসেছেন, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন কল্যাণকর কাজ, তার একটা বের করলাম ঈমান, দ্বিতীয়টা বের করলাম আনুগত্য হবে নবীর। ঠিক কিনা বলেন? এবার 3 নাম্বারটা হলো জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে তার রাস্তায়। এই নির্দেশনা কার? না আমি খুশি হতে পারলাম না, এতগুলো মানুষ একসঙ্গে বলতে হবে এই নির্দেশনা কার? হেলালি সাহেবের কোন নির্দেশনা? মুফতি আমির হামজার কোন নির্দেশনা? কারণ নির্দেশনা নয়, নির্দেশনা হলো আমার আল্লাহ বলছেন, জান এবং মাল দাও, বিনিময়ে আমার জান্নাতে যাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, জান্নাতে যদি যেতে চাও তাহলে আমার পথে জান এবং মাল রেডি রাখো, যখন প্রয়োজন হবে দিবা, বিনিময়ে জান্নাতে চলে যাবা। জান্নাতে যাওয়ার জন্য তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে শুধুমাত্র জান্নাতের রাস্তা সুগম হবে না। মনে রাখতে হবে মুসলমান, জান্নাতে যেতে হলে আমার আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। চিল্লায় বলো আল্লাহু আকবার। দিন কায়েমে চেষ্টা এবং প্রচেষ্টা যদি কেউ না করে মারা যায়, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে।
সুতরাং এই মুনাফিকি করুণ পরিণতি আমরা ভোগ করতে চাই না। আমরা ঈমান দিয়ে দুনিয়ার বুকে মুনাফিকি মুক্ত জীবন চাই। চিল্লায়া বলেন ঠিক না? আমার বন্ধুগণ, শুরুর দিকে আমি বলেছিলাম এই তিনটা কথাকে আল্লাহ বলেছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। এইবার চলেন পুরো আয়াতটা একবারে পড়ে দেই, তারপরে ইসলামী সমাজ যদি কায়েম হয়ে যায় তার একটা বাস্তব চিত্র বলেই চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি আল্লাহর প্রতি ঈমান আনো আর নবীজিকে আনুগত্য হিসেবে মেনে নাও, নেতা হিসেবে। 3 নাম্বার হলো জান আর মাল যদি দিয়ে সংগ্রাম করতে পারো তাহলে আমি আল্লাহ বলছি এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি তোমরা সেটা অনুধাবন করতে পারো। আল্লাহ পাক যেন আজকের এই সংক্ষিপ্ত কথা থেকে আমাদেরকে বাস্তব জীবনের জন্য আমল করার তৌফিক এনায়েত করেন। একটু চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সুখের কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়ার কিছু নয়, চাওয়া পাওয়ার কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়। একটি কথা, একটি গান, একটি কবিতার অংশ যদি মহান রব কবুল করে নেয়, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় জীবনের সফলতা আর কিছুই হতে পারে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমানের পথে অবিচলতার সঙ্গে চলতে গিয়ে যদি আমাদের বাধা আসে সাহায্য করবেন কে? একটু কথা আপনারা দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, মানবতার নবী দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সকলের সকল সন্তুষ্টি ক্রমে হযরত আবু বকর তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হলেন। দীর্ঘদিন হযরত আবু বকর তিনি নিজের শাসন কার্য চালালেন। এই চালাইতে গিয়ে তার একজন বিচারপতি প্রয়োজন ছিল। তিনি বিচারপতি নিয়োগ দিবেন কারে তিনি চিন্তিত হয়ে পড়লেন। হযরতে বিশ্ব নবীজির সাহাবী আবু বকর তিনি পরামর্শক্রমে হযরত ওমর ফারুককে প্রধান বিচারপতি করলেন। হযরত ওমর ফারুক তিনি প্রধান বিচারপতির পদে বসে দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে। আবু বকরের কাছে এসে বললেন আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতি, এই দেশে চাকরি করতে যায় আজ 1 বছর হলো কেউ কোনো বিচারও চায় না। হ্যাঁ, আল্লাহু আকবার বলছেন। কেউ দেখে নাই তো? হ্যাঁ, সিরাজগঞ্জে মাহফিল করলাম, আমার জন্মভূমি, সাবেক অস্বাস্থ্য মন্ত্রীর এলাকায়। সেখানে লোকজন আমাকে চিৎকার করে এসে জড়ায় ধরে বললেন হুজুর টানা 15 বছর পার হয়ে গেছে আমরা আল্লাহর নামের তাকবীর দিতে পারি নাই। আজকে একটু বলেন। আমি বললাম বলা লাগবে না, এই জিনিস খেলাধুলো করে এসেছে, তোমরা রেডি থাকো। আল্লাহু আকবার বলে। মাহফিল শেষে এসে বুকের কাছে জড়িয়ে ধরে বললেন অন্তর থেকে জীবনের শেষ এবং অন্তর থেকে জীবনের সকল শক্তি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছি। আপনারা কুমিল্লার মানুষ একবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের গ্রামে গেলাম মাহফিল করতে।
গত 31শে ডিসেম্বর প্রোগ্রাম করার আগে মাহফিলের মঞ্চে ওঠার আগে এলাকার ইমাম সাহেব এসে ডেকে বললেন, হুজুর এটা সেই গ্রাম যে গ্রামে টানা 20 বছর কোন কোরআনের মাহফিল হয় নাই। আমি বললাম, আল্লাহ না জানি কত বড় জাহেলরা এখানে বসবাস করেছি, মাহফিলে আলোচনা করতে হবে দেখে শুনে। আমি বললাম, দেখা দেখি নাই, যা মন চায় তাই বলবো, পারলে মঞ্চে নাও, নাইলে বাদ দিয়ে দাও। চিন্তা ভাবনা করতে লাগলাম কি আলোচনা করা যায়। আজকের যে আলোচনা করেছি এই আলোচনা নিয়ে যা হাজির হলাম, যা থাকে কপালে মায়ের দৈরার যা হয় হবে। তার কারণ আর বাংলাদেশকে মক্কা মনে করলে চলবে না, এখন মদিনার চিন্তা করতে হবে, তবেই আমার আল্লাহর আইন দিয়ে সমাজ চালানো যাবে। সংগ্রামী মুসলমান ভাইরা, কতদিন চাকরি করেছেন ওমর ফারুক? 1 বছর চাকরি করার পরে বলেছেন, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এই দেশের মানুষের কাছ থেকে একটা বিচারও পাই নাই, সুতরাং দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে এই চাকরিটা আর রাখেন না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের সভাপতি সাহেব আসতেছে, বয়োবৃদ্ধ আলেমের দিন, উনি আসলে তো আমি সেরেই দিব, আর আমার হাতে তো বড়ি রয়েছে। আমি আমার 1 মিনিট কথা কম বলতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। আপনি জানেন কারণটা হলো প্রতিদিন কথা বলতে হয়, সেখানে একটু কম বললে তো অন্তত একটু শান্তি পাই, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আমার দিকে খেয়াল করো, কষ্ট দিয়েছি আপনাদের। হযরত ওমর